বিজেপি বলছে তৃণমূলের দুষ্কৃতীরা তৃণমূলের চক্রান্ত, আর তৃণমূল বলছে বিজেপি করছে। অভিযোগ পাল্টা অভিযোগ। ভোটের মধ্যে সন্দেশখালীর ভাইরাল সিরিজ নিয়ে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে, যাকে ঘিরেই একের পর এক এই ঘটনা। মোদীর সফরের মধ্যেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের মধ্যেই বিজেপি নেতা গঙ্গাধর কয়ারের ভাইরাল ভিডিও, আন্দোলনকারীদের টাকা বিলি নিয়ে সেই ভিডিওর কথোপকথন। দেখুন, আমি প্রথম থেকেই বলে এসেছি এটা টিএমসি একটা চাল, আর তার জন্য সন্দেশখালী যাবো, আপনারা সন্দেশখালী গেলে সঠিক প্রমাণটা পেয়ে যাবেন। এটা টিএমসি চাল। এখন দেখুন, আমার উপরে নানা রকমভাবে অ্যাটাক করেছে, সেটাই সফল হতে পারেনি। এখন সন্দেশখালীর মা বোনেদের উপরে নানা রকমভাবে। সন্দেশখালীর ঘটনা যে একটা পরিকল্পিত তৃণমূল বিরোধী চিত্রনাট্য, এবং এই চিত্রনাট্যের পরিচালনা এবং প্রযোজনায় ভারতীয় জনতা পার্টি রয়েছে, সেটা আমরা বারবার বলছি। গতকাল যে আবার ভিডিও সামনে এসেছে, সেখানে পরিষ্কার বলতে শোনা যাচ্ছে 72 জন মহিলাকে 2000 করে টাকা দেওয়া হয়েছে। সেখানে বলতে শোনা গেছে গঙ্গাধর কয়ালকে এর আগেও যে বাইরে থেকে অস্ত্র এসছে, বাইরে থেকে অর্থ এসছে, বাইরে থেকে মোবাইল এসছে। আর গতকাল তিনি পরিষ্কার বলছেন যে 50টা পিস্তল দরকার, 360 রাউন্ড গুলি দরকার, মদের জন্য খরচ দরকার, বুথ পিছু 5000 করে টাকা দরকার, এককালীন টাকা দরকার। অর্থাৎ সত্যকে চেপে রাখা যায়নি, সত্য উদ্ঘাটিত হয়ে পড়েছে। এবং সন্দেশখালীকে কেন্দ্র করে বাংলার মা বোনেদের যেভাবে বিজেপি অপমান করেছে। আজকে শুভেন্দু দাস তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্টগুলো দিচ্ছে বলে। শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু হবে না। যারা প্রতিবাদ করেছিল, আন্দোলন করেছিল সে সময়, তাদের মধ্যে কত মহিলা অলরেডি টাকা পেয়েছে, কিছু হলেও পেয়েছে। অলরেডি কত হবে সংখ্যা? 72 জনের মতো পেয়েছে। 72 জনের মতন পেয়েছে। একবার পেয়েছে না দুবার পেয়েছে? একবার। আপনার মোটামুটি আমরা এই খরচাগুলো তো আলাদা হচ্ছে। আপনার কিরকম একটা ফান্ড হলে চলতে পারে মিনিমাম, মানে যতটা কিরকম ফান্ড আপনার হাতে একটা থাকলে আপনি মোটামুটি চলতে পারেন? 1 লাখ হলে চলা যাবে। 5000 টাকা যদি ধরা হয় পার বুথ, তার মানে আপনার হচ্ছে 50টা বুথ, 5 বছর 25-2.5 লাখ টাকা বেরিয়ে যায়। আর এর মধ্যে মহিলাদের সংখ্যা কত থাকবে মদ খাওয়াতে? মহিলাদের সংখ্যা ধরুন প্রায় 30% মহিলা, 70% পুরুষ। আচ্ছা, এই মহিলাদের মধ্যে আমাদের আন্দোলনকারী মহিলারাও থাকবে তো? আন্দোলনকারী মহিলারা তো সবাই না, যারা থাকে, হ্যাঁ তারা তো থাকবে। ওইটাই বলছি, যারা খাচ্ছে তারা ওর মধ্যে ইনক্লুড হয়ে যাবে, এবং ওদের জন্য ওরা আলাদা আলাদা নিয়ন্ত্রণ থাকবে, পুরুষের সঙ্গে মেশার কোনো দরকার নেই। আর তাতে ছেলেরাও হেল্প করবে ওদেরকে দেওয়ার, কিন্তু ব্যাকে ওদের সঙ্গে থাকবে, একদম সঙ্গে থাকবে না, ব্যাকে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে মানে কম বলেছি আমি, ওটাই ঠিক আছে, ওটাই করুক। অন্তত প্রথম লোকসভাটা যেতাও, তারপরে বিধানসভার ক্ষেত্রে আলাদা আলাদা আপনারা রয়েছেন, মানে তাহলে আমার একটু সুবিধা হয়ে যায়। আমার 30 হলো, 70 হলো। এবার দাদা বলুন, আপনার আর্ম সাপোর্ট লাগবে মণিপুর আর কোড়াকাটি। সন্দেশখালী আমার লাগছে না।